Hello everybody, Assalamu alaikum. Welcome to my channel English Analysis with Shah Alam. Today I am going to discuss the topic elements of subject ব্র্যাকেটের মধ্যে সেন্টেন্স দ্যাটস মিন আমরা যখন সেন্টেন্সের স্ট্রাকচার শিখতে যাই বা জানতে চাই তখন আমরা একটা কমন জিনিস চিন্তা করি ছোটকাল থেকে, যেটা প্রাচীন ধারণা যে সেন্টেন্সের স্ট্রাকচার মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা অবজেক্ট আর এক্সটেনশন। কিন্তু সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হচ্ছে আমাদের প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে প্রিডিকেট। এটা হচ্ছে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার। এখন সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট এর পরে সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হবে সেটা আমাদের প্রিডিকেট, আর যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। আর প্রিডিকেট হচ্ছে সাবজেক্টের পরের অংশ। এখন প্রিডিকেট কে হতে পারে বা প্রিডিকেট কোন কোন উপাদানগুলো প্রিডিকেট হয়? আমাদের প্রিডিকেট হতে পারে সেন্টেন্সের ভার্ব, সেন্টেন্সের অবজেক্ট, সেন্টেন্সের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা এক্সটেনশন অথবা কমপ্লিমেন্ট। তাহলে আমরা একটু দেখি যে সেন্টেন্সের স্ট্রাকচারটা মূলত কেমন হয়। সাবজেক্ট প্রিডিকেট, সাবজেক্ট প্লাস প্রিডিকেট। তো সাবজেক্ট তো আমাদের পরে আসতেছে, যেহেতু আজকে আমরা শিখবো এই সাবজেক্ট সম্পর্কে, কারণ এখানে বলা হচ্ছে এলিমেন্টস অফ সাবজেক্ট, মানে সেন্টেন্সের কে সাবজেক্ট হতে পারে, সাবজেক্টের উপাদানগুলো কী কী। তার আগে একটা আমাদের জানতে হবে যে প্রিডিকেট ব্যাপারটা কি। প্রিডিকেট ব্যাপারটা হচ্ছে যেখানে ভার্ব থাকবে, অবজেক্টও থাকবে এবং ভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে, এক্সটেনশন থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, ঠিক আছে। তাহলে সেন্টেন্সের বেসিক যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস প্রিডিকেট। আর যদি আমি এখন সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে কথা বলি তাহলে হিউজ কথা বলতে হবে, কিন্তু আজকের ভিডিওটি হচ্ছে আমার এলিমেন্টস অফ সাবজেক্ট নিয়ে, মানে সাবজেক্ট কোন কোন উপাদান হতে পারে। তো এখন যদি আমরা একটু দেখি যে সেন্টেন্সের কোন কোন উপাদানগুলো সাবজেক্ট হতে পারে, তাহলে এখান থেকে আমরা শুরু করি বিষয়টা। একটু বলে রাখা ভালো যে আমাদের যে 8টি পার্ট অফ স্পিচ আছে, এই 8টি পার্ট অফ স্পিচের মধ্যে শুধুমাত্র 2টি পার্ট অফ স্পিচ সেন্টেন্সের সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট হতে পারে। প্রথমটি হচ্ছে নাউন আর দ্বিতীয়টি হচ্ছে নাউনের পরিবর্তে যে ব্যবহৃত হয় প্রোনাউন। তাহলে সাবজেক্ট হতে পারে কে? আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে কোনো নাউন, সাবজেক্ট হতে পারে কোনো নাউন, আর সাবজেক্ট হতে পারে কোনো প্রোনাউন। এর মানে এই দুটি উপাদানে আমাদের সেন্টেন্সে কি হতে পারে? সাবজেক্ট হতে পারে। এর বাইরে কোনো কিছু সাবজেক্ট হতে পারে না। কিন্তু নাউন এই যে ওয়ার্ড বা পার্ট অফ স্পিচটি সেন্টেন্সে বিভিন্নভাবে প্রকাশ করতে পারে বা বিভিন্নভাবে সে গঠন বা স্ট্রাকচার নিতে পারে। যেরকম আমি যদি একটা সেন্টেন্স এভাবে লিখি যে আ বয় ইন দ্য ক্লাস ইজ লার্নিং, এই সেন্টেন্সের মধ্যে ইজ হচ্ছে ভার্ব আর আ বয় ইন দ্য ক্লাস এটা হচ্ছে একটা সাবজেক্ট, ইজ ভার্বের সাবজেক্ট। এখন এখানে মূলত সাবজেক্ট হচ্ছে কি? আ বয়, একজন বালক। তাহলে ইন দ্য ক্লাস এই বিষয়টা কি? এই জন্য আমাদের জানতে হবে যে এই পুরো বিষয়টা যদি সাবজেক্ট হয় তাহলে এই পুরো বিষয়টা কি আমাদের নাউন? হ্যাঁ, ইয়েস, এটা হচ্ছে আমাদের একটা নাউন। তাহলে এইটার নাম হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখতে পারলাম যে একটা সেন্টেন্সের মধ্যে আমাদের শুধু নাউনে যে সাবজেক্ট হবে এরকম না, নাউন ফ্রেজও সাবজেক্ট হতে পারে। এভাবে আমরা 8টি উপাদান পাবো, যে 8টি উপাদানেই সেন্টেন্সে বিভিন্নভাবে নাউন হতে পারে এবং নাউন হয়ে সে সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হতে পারে। কিন্তু আজকের ভিডিওতে আমরা শিখব এলিমেন্টস অফ সাবজেক্ট, সাবজেক্টের উপাদানগুলো। ওকে, তাহলে আমরা সাবজেক্ট থেকে শুরু করব যে কে সাবজেক্ট হতে পারে। তাহলে আমাদের ফার্স্ট যে অপশনটা, সাবজেক্ট হতে পারে সেন্টেন্সের কোনো নাউন সাবজেক্ট হতে পারে। সেকেন্ড হচ্ছে কোনো প্রোনাউন সাবজেক্ট হতে পারে। থার্ড হচ্ছে, এখানে ছিল নাউন, এখন হবে নাউন ফ্রেজ। কি হবে? নাউন ফ্রেজ। তারপর হবে নাউন ক্লোজ, তারপর হবে
জিরান্ট কি হবে জিরান্ট তারপর হবে আমাদের জিরান্ডিয়াল ফ্রেজ তারপর হবে আমাদের ইনফিনিটিভ তারপর হবে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ একটু বোঝার চেষ্টা করি এখানে আমরা জানি ছোটকাল থেকে নাউন বা প্রোনাউন সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে বা এটা আমাদের কমন ধারণা এখন নাউন ফ্রেজ কীভাবে সাবজেক্ট হয় নাউন ক্লোজ কীভাবে সাবজেক্ট হয় জিরান্ট কীভাবে সাবজেক্ট হয় জিরান্ডিয়াল ফ্রেজ কীভাবে সাবজেক্ট হয় ইনফিনিটিভ কীভাবে সাবজেক্ট হয় ইনফিনিটিভ ফ্রেজ কীভাবে সাবজেক্ট হয় তাহলে নাউন ফ্রেজ সম্পর্কে আমি যদি বলি যে একটি সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে বা একটা নাউন থাকবে নাউনের সাথে সামথিং কিছু থেকে বা নাউন ফ্রেজ গঠন হয় সেই সেন্টেন্সের সাবজেক্টের কাজ করবে নাউন ক্লোজ হচ্ছে যেখানে একটি সাবজেক্ট থাকবে একটি ভার্ব থাকবে কিন্তু সেন্টেন্সে ওই ক্লোজটি সাবজেক্ট হিসেবে কাজ করবে আর টোটাল ক্লোজটাকে একত্রে একটি নাউন বলা যেতে পারে বা বলা হয় জিরান্ট হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যেটা আমাদের নন ফিনিট ভার্বের একটি পার্ট এই জিরান্ট আমাদের ভার্বের কাজও করে নাউনের কাজও করে মানে একটা ক্রিয়ার নাম প্রকাশ করে যেহেতু কোনো কিছু নাম প্রকাশ করলে নাউন হয় সেহেতু জিরান্ট একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে এবং অবজেক্টও হতে পারে জিরান্ডিয়াল ফ্রেজের জিরান্ট থাকবে মানে ভার্ব প্লাস আইএনজি দিয়ে একটা ফ্রেজ শুরু হবে মানে ভার্ব প্লাস আইএনজি থাকবে তার সাথে সামথিং থাকবে এবং একটা ফ্রেজ গঠন করবে তাকে বলবো আমরা জিরান্ডিয়াল ফ্রেজ প্রশ্ন হচ্ছে জিরান্ডিয়াল ফ্রেজ নিয়ে খুব কম বইতে কথা বলা আছে তো এই মানে এখানে আমি জিরান্ডিয়াল ফ্রেজ সম্পর্কে কয়েকটা বইতে পাওয়ার পরে বা আলোচনা বা ডিসকাস করার পরে যখন আমি দেখলাম যে জিরান্ডিয়াল ফ্রেজকে আমরা এভাবে মেকিং করতে পারি তখন থেকে আমি ভাবলাম যে জিরান্ডিয়াল ফ্রেজ নামে একটা ফ্রেজ গ্রামারে থাকতে পারে এবং অনেক সেন্টেন্সের মধ্যে অনেক বইয়ের মধ্যে জিরান্ডিয়াল ফ্রেজ সম্পর্কে কথা বলা আছে যদি আমি একটা বই সম্পর্কে জেনারেলিভাবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি ওরাকলের মিরাকল একটা বই আছে সেই বইয়ের মধ্যে জিরান্ডিয়াল ফ্রেজ সম্পর্কে কথা বলা আছে তারপর হচ্ছে ইনফিনিটিভ হচ্ছে 2+ ভার্ব হন যেটা নন ফিনিট ভার্বের একটি পাথ তো 2+ ভার্ব হন তো ভার্বেই সেটা আবার কীভাবে নাউন হতে পারে অবশ্যই ক্রিয়ার নাম প্রকাশ করলে সে নাউন হবে ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে 2+ ভার্ব হন দিয়ে কোনো ফ্রেজ শুরু হবে মানে 2+ ভার্ব হনের সাথে সামথিং কিছু থাকবে সেটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ আমরা প্রত্যেকটা একটা করে এক্সাম্পল দেখার চেষ্টা করব ওকে আমরা একটু দেখি এখন এখানে যে নাউন কিভাবে সেন্টেন্সের সাবজেক্ট হলো এখানে ইজ হচ্ছে একটি ভার্ব আর এই ভার্বের প্রথমে ওয়াটার এই ওয়াটার শব্দটা হচ্ছে একটি নাউন ওকে আমরা নাউন হিসেবে সাবজেক্ট পেয়ে গেলাম তারপর হচ্ছে ইজ হচ্ছে একটি ভার্ব আর এই ওয়াটারের প্রোনাউন হচ্ছে আমাদের ইট এটা হচ্ছে একটি প্রোনাউন এটা আমরা সবাই জানি ইজিলি আমরা একটু দেখি নাউন ফ্রেজটা এখানে ইজ হচ্ছে ভার্ব ইজ কি একটি ভার্ব আর হিজ লেকচার হচ্ছে একটি সেন্টেন্সের সাবজেক্ট ওয়াজ ভার্বের সাবজেক্ট তাহলে হিজ লেকচার ওয়াজ রেডিলি ইন্টেলিজেবল মানে হচ্ছে তার যে লেকচারটি ছিল সেটা ছিল ছাত্রদের জন্য বোধগম্য ঠিক আছে বোধগম্য ওকে তাহলে ওয়াজ হচ্ছে একটি ভার্ব আর হিজ লেকচার এখানে লেকচার একটা নাউন আর হিজ হচ্ছে একটি পসেসিভ প্রোনাউন তো পসেসিভ প্রোনাউন প্লাস সামথিং ইকুয়াল টু নাউন ফ্রেজ দিস ইজ দ্য রুল অফ নাউন ফ্রেজ তাহলে হিজ লেকচার হচ্ছে ওয়াজ ভার্বের সাবজেক্ট এবং কি আকারে আছে একটি নাউন ফ্রেজ আকারে আছে তারপর হচ্ছে ইজ হচ্ছে কি একটি ভার্ব তারপর হোয়াই রাকিব লেফট দ্য প্লেস এখানে দেখি আমরা এটা নাউন ক্লোজ কিভাবে হলো ইজ যেহেতু সেন্টেন্সের সাবজেক্ট আর এখানে সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব ইজ হচ্ছে সেন্টেন্সের ভার্ব আর ভার্বের আগে যে অংশটুকু থাকে আমাদের সেটা ছোট বড় যাই হোক না কেন ফ্রেজ হোক ক্লোজ হোক যাই হোক সেটা অবশ্যই সবসময় সেন্টেন্সের কী হবে সাবজেক্ট হবে এই পুরো অংশটুকু হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট এখন সাবজেক্টটি কী আকারে আছে সাবজেক্টটি নাউন ক্লোজ আকারে আছে এখন নাউন ক্লোজ আমরা এটা কীভাবে বুঝবো যেহেতু সেন্টেন্সের ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে এই পুরো অংশটুকু আর আমরা জানি সাবজেক্ট হয় সবসময় নাউন বা প্রোনাউন সেই সেন্স থেকে হোয়াই রাকিব লেফট দ্য প্লেস এটা যতই ক্লোজ হোক না কেন এটা একটি সাবজেক্ট এখন এই সাবজেক্ট হিসেবে এটাকে আমরা চিন্তা করতে হবে একটা নাউন হিসাবে এবং এই পুরো ক্লোজের অর্থ হোয়াই রাকিব লেফট দ্য প্লেস এই পুরো ক্লোজের প্রোনাউনটা হচ্ছে কি ইট এখন এটা ক্লোজ কিভাবে আমরা বুঝবো আচ্ছা ক্লোজে তো ডিটেলস আলোচনা আছে জাস্ট আমি একটি কথা বলি যখন একটি সাবজেক্ট থাকবে একটি ফাইনাইট ভার্ব থাকবে তখন তাকে ক্লোজ বলা হয় এখন এখানে আমরা দেখি এই যে রাকিব হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট আর লেফট হচ্ছে সেন্টেন্সের ভার্ব তাহলে একটি সাবজেক্ট আছে একটি ভার্ব আছে দ্যাটস মিন এটা একটি ক্লোজ এখানে একটু বলে রাখা ভালো এই যে আমাদের নাউন ক্লোজ আছে অ্যাডজেক্টিভ ক্লোজ আছে অ্যাডভার্বিয়াল ক্লোজ আছে এই ক্লোজগুলো জেনারেলি সাবঅর্ডিনেট ক্লোজের একটি পার্ট মানে আমাদের সর্বপ্রথম ক্লোজ হচ্ছে 3 প্রকার
প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ ইকুয়াল টু সিম্পল সেন্টেন্স, সাবঅর্ডিনেট ক্লোজ ইকুয়াল টু হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স যেখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স যেখানে কোঅর্ডিনেট ক্লোজ ব্যবহৃত হয়। এখন সাবঅর্ডিনেট ক্লোজের এবার তিনটি পার্ট আছে, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্ব ক্লোজ। এই নাউন ক্লোজটি সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে এবং অবজেক্ট হতে পারে। আর এখানে হোয়াই রাকিব লেফট দ্য প্লেস ইজ ভার্ব থাকার কারণে এই পুরো অংশটি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, সেই সাবজেক্ট হিসেবে এটা হচ্ছে একটি নাউন। ওকে, তারপর হচ্ছে এখানে ইজ হচ্ছে একটি ভার্ব আর ওয়ার্ক হচ্ছে একটি ভার্ব। তাহলে ওয়ার্কের সাথে আইনজি যোগ হয়ে ওয়ার্কিং হয়েছে, নন ফিনিট ভার্বের জিরান্ট। এখন জিরান্ট সেন্টেন্সের কী হতে পারে, নাউন হতে পারে আবার ভার্বও হতে পারে, মানে নাউনের কাজ করতে পারে ভার্বর কাজও করতে পারে। তাহলে ইজ যদি এখানে আমাদের ভার্ব হয় তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন সাবজেক্টটি কী আকারে আছে, ভার্বান প্লাস আইএনজি আকারে আছে, এর মানে জিরান্ট আকারে আছে। দ্যাটস মিন জিরান্ডো সেন্টেন্সের কী হতে পারে, সাবজেক্ট হতে পারে। তাহলে এই জিরান্ট এই মুহূর্তে ওয়ার্কিংকে আমরা কী বলবো, যদি বলা হয় কোন ধরনের পার্ট অফ স্পিচ, আপনার বলতে হবে এটা একটি নাউন। আর যদি বলা হয় কোন ধরনের ভার্ব, আপনার বলতে হবে এটা হচ্ছে জিরান্ট। তারপর হচ্ছে জিরান্ডিয়াল ফ্রেজ, এখানে ওয়ার্কিং ইজ গুড, এটা হচ্ছে আমাদের মেন সাবজেক্ট মানে সেন্টেন্স। আর ডেইলি ইন দ্য ফিল্ড এটা হচ্ছে ওয়ার্কিংয়ের সাথে সামথিং, তাহলে এটা হচ্ছে জিরান্ডিয়াল ফ্রেজ। দ্যাটস মিন যখন আপনি দেখবেন ভার্বান প্লাস আইএনজি দিয়ে কোনো ফ্রেজ শুরু হয়েছে এবং ওই ফ্রেজটি যদি নাউনের কাজ করে বা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেটা অবশ্যই কী হবে, আমাদের একটা জিরান্ডিয়াল ফ্রেজ হবে। মাথায় রাখতে হবে প্রেজেন্ট পার্টিসিপলে কিন্তু ভার্বান প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, কিন্তু ওটার প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে যদি সে অ্যাডজেক্টিভের কাজ করে। তারপর হচ্ছে ইনফিনিটিভ, টু স্মোক ইজ ব্যাড। তাহলে এখানে স্মোক হচ্ছে ধূমপান করা, এটা হচ্ছে একটি ভার্ব, আর টু প্লাস ভার্ব হচ্ছে একটা ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভ সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, সেন্টেন্সের অ্যাডজেক্টিভ হতে পারে, সেন্টেন্সের ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। এটা আমরা অন্য একটি ক্লাসে ডিসকাস করার চেষ্টা করবো, ইনফিনিটিভ ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েতে কীভাবে ইউজ হতে পারে। অনেকে শুধু জানে যে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, সেটা একটি নন ফিনিট ভার্ব। শুধু এটুকু জানলেই কি আমাদের হয়, আমরা তাহলে বিভিন্ন চাকরি পরীক্ষাতে বা আমাদের কম্পিটিটিভ এক্সামে হয়তো আমরা এটাকে অবস্ট্রাগল করতে পারবো না। আমরা এর থেকে বের হয়ে আসতে হলে আমাদের কী করতে হবে, নন ফিনিট ভার্বের ইনফিনিটিভটা খুব ভালোভাবে জানতে হবে। ইনফিনিটিভ কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সাবজেক্ট হিসেবে, নাউন, প্রোনাউন, অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। ওকে, টোটাল বিষয়টা হচ্ছে আমাদের এখানে ইজ হচ্ছে একটি ভার্ব, আর ভার্বের সাবজেক্ট হচ্ছে টু স্মোক, আর তার যাহা সাবজেক্ট হয় তাহাই কি নাউন বা প্রোনাউন। তাহলে টু স্মোক হচ্ছে একটি নাউন, এই নাউনটির নাম কি, ক্রিয়ার নাম প্রকাশ করছে, ঠিক আছে, মানে ধূমপান একটা ক্রিয়ার নাম, ধূমপান করা হচ্ছে একটা ক্রিয়ার নাম। আর এখানে টু স্মোকের প্রোনাউনটা কি, টু স্মোকের প্রোনাউন হচ্ছে ইট। আর একটু ডিসকাস করে দিচ্ছি, এখানে হিজ লেকচারের প্রোনাউন কী হবে, ইট হবে। হোয়াই রাকিব লেফট দ্য প্লেস এর প্রোনাউন কী হবে, ইট হবে। ওয়ার্কিংয়ের প্রোনাউন কী হবে, ইট হবে। এখানে ওয়ার্কিং ডেইলি ইন দ্য ফিল্ড এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, এর প্রোনাউন কী হবে, ইট হবে। টু স্মোকের প্রোনাউন কী হবে, ইট হবে। দ্যাটস মিন যখন আপনি কোনো নির্দিষ্ট নাউন বা প্রোনাউন পেয়ে যাবেন তখন তো আপনি পেয়ে গেলেন। আর যদি আপনি এরকম নাউন ফ্রেজ, নাউন ক্লোজ, জিরান্ডিয়াল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ আকারে কোনো সাবজেক্ট পান, তাহলে প্রত্যেকটা সাবজেক্টের প্রোনাউন হবে ইট। তারপর দেখি এখানে টু স্মোক সিগারেটস, তাহলে এখানে টু স্মোক হচ্ছে আমাদেরকে একটি ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব এর সাথে কী আছে, অতিরিক্ত সিগারেটস আছে। আমি বলছি টু স্মোক, টু প্লাস ভার্ব ইকুয়াল প্লাস সামথিং ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এবং যেহেতু এটা সেন্টেন্সের ইজ ভার্বের সাবজেক্ট, যেহেতু ইজ ভার্বের সাবজেক্ট, সেহেতু সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়। সেই সেন্স থেকে টু স্মোক সিগারেটস এটা হচ্ছে একটি নাউন। এখন নাউনটি কী আকারে ব্যবহৃত হয়েছে, ইনফিনিটিভ ফ্রেজ আকারে ব্যবহৃত হয়েছে, তাহলে এর প্রোনাউনটা কী হবে, ইট হবে। তাহলে এই ছিল আমার এলিমেন্টস অফ সাবজেক্ট এর একটি কন্টেন্ট, যেখানে আমি দেখানোর চেষ্টা করছি যে আমরা যা জানি সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন ব্যবহৃত হয়, কিন্তু শুধু সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন ব্যবহৃত হলেও এই নাউনটা কীভাবে কত রকমভাবে গঠিত হতে পারে এবং কোন ওয়েতে সেন্টেন্সের সাবজেক্টে অবস্থান করতে পারে সেটা কিন্তু আমাদের জানতে হবে। এটা জানলে হয়তো আপনার অনেক উপকার হবে এই দিক থেকে যে আপনি জানেন কোনগুলো নাউন, এবং এসব বড় একটি সেন্টেন্স বা বড় একটি ফ্রেজের একটা নাউন আমরা পেয়ে গেলাম, সাবজেক্ট পেয়ে গেলাম, এর প্রোনাউনটা কী হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি কখনো যদি আপনি ফ্রেজ সম্পর্কে পড়তে যান, যে ফ্রেজ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যে কোনো ফ্রেজ যখন ব্যবহৃত হবে, যে কোনোভাবে ব্যবহৃত হোক না কেন, এরকম যদি দেখেন যে একটা ভার্ব আছে, তার পূর্বে একটা ক্লোজ আছে, সেই ক্লোজটাকে আপনি নাউন ক্লোজ বলবেন। এরকম যদি দেখেন একটি ভার্ব আছে, তার পূর্বে একটা ফ্রেজ আছে, সেই ফ্রেজটাকে আপনি কী বলবেন, অবশ্যই নাউন ফ্রেজ বলবেন। মজার বিষয় হচ্ছে সাবজেক্ট হিসেবে যেরকমভাবে যে ওয়েতেই একটা ফ্রেজ বা একটা ক্লোজ ব্যবহৃত হোক না কেন, সেটা সবসময় নাউন ক্লোজ হবে। এই জন্য আপনার ভালোভাবে জানতে হবে যে সাবজেক্ট শুধু সাবজেক্টের স্থানের থেকে কী কী ওয়েতে সে গঠন হতে
পারে, তাহলে সে এই 8টি ওয়েতে গঠন হতে পারে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ এগেইন নেক্সট ভিডিও।